হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পাইথনের ডিকশনারি। তো পাইথনের ডিকশনারিটা কি? ডিকশনারি ইজ ওয়েস দ্যাট স্টোর মাল্টিপল ডাটা অ্যাজ এ কি ভ্যালু পেয়ার। এর মানে তোমরা সবাই বুঝতেই পারছো যে ডিকশনারি হচ্ছে কি ভ্যালু পেয়ার করে অনেকগুলো ডাটা স্টোর করতে পারে। তো চলো প্র্যাকটিক্যালি কি কি ভ্যালু কি এগুলো আমরা সব কিছুই দেখি। তো আমরা একটা ফোল্ডার নিলাম এবং ফোল্ডারটি আমার কোড এডিটরে ওপেন করলাম এবং আমি একটা পাইথন ফাইল নিয়ে নিলাম, এক লাইন কমেন্ট। আচ্ছা, তাহলে একটা ডিকশনারির উদাহরণ দেখি। সাপোজ আমরা একটা ভ্যারিয়েবল নিলাম এক্স এবং এর ভিতরে কার্লি ব্র্যাকেট দিলাম। এখন তোমার কথা হতে পারে যে কার্লি ব্র্যাকেট দিয়ে তো আমরা সেট শুরু করি, কিন্তু সেট আর ডিকশনারির মধ্যে পার্থক্য আছে। সেট একটা ইন্ডেক্সিং একটা ডাটা নেয়, আর ডিকশনারি কি করবে মাল্টিপল ডাটা, মানে একটা কি আর পেয়ার কি এবং ভ্যালু পেয়ারে ডাটা নেবে। তো কিটা কি? সাপোজ আমরা একটা স্ট্রিং নাম কি এবং তারপরে কোলনের পর তার ভ্যালু ধরে নিলাম ধরো 10। এটা হলো একটা ডিকশনারি। যদি এটা এখন আমরা এর টাইপটা একটু দেখি, টাইপ এক্স। আচ্ছা, আমরা এবার একটা এই কোডটা রান করবো। আমরা ভিডিওতে যাব, নিউ টার্মিনাল, পাইথন index.py, অর্থাৎ এটা ফাইল নাম। তো এটা এখন এক্সিকিউশন হবে এবং দেখাবে যে এটা একটা ডিকশনারি। তাহলে ডিকশনারি কি বোঝা গেল? ডিকশনারি শুরু হয় কার্লি ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট, এবং এটা ডাটা স্টোর করে কিভাবে কি এবং ভ্যালু দিয়ে। এবং এখানে আমরা চাইলে মাল্টিপল ডাটা এবং যে কোনো টাইপের ডাটা আমরা অ্যাসাইন করতে পারি। যেমন আমরা কি নিলাম, এটা কি নিলাম 2 বা 1 নিলাম এবং একটা কোলনের পর আমরা একটা ভ্যালু নেব। আমরা এখানে স্ট্রিং নিতে পারি, আমরা এখানে নান টাইপের ডাটা নিতে পারি, আমরা এখানে যে কোনো অক্ষর নিতে পারি, এভরিথিং। একটা ভ্যালু, যতগুলো ভ্যালু পাইথনে সম্ভব ততগুলো ভ্যালুই নেওয়া সম্ভব। যদি আমরা এখন এটাকে প্রিন্ট করি তাহলে আমরা কি দেখব? এটা কমেন্ট আউট করে দিলাম, আমরা প্রিন্ট করলাম এক্সটাকে, তাহলে আমরা এই ডিকশনারিটা দেখব। এটা একটা ডিকশনারি। আচ্ছা, পাইথনে আমরা যেটাকে ডিকশনারি বলি, এই কি ভ্যালু পেয়ার আমরা কোথাও না কোথাও ব্যবহার করবো। এটা আরেকটা নাম আছে জেসন, এটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন নামে পরিচিত। এবং আমরা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে যখন কোনো ডাটা পাঠাই তখন এই কি ভ্যালু পেয়ারের মাধ্যমে ডাটাগুলো পাঠাই। মানে শুধু কি ভ্যালুর মাধ্যমে আমরা ডাটা পাঠাতে পারবো এমন না, আমরা অনেক উপায়ও আছে, তবে এটা সব থেকে জনপ্রিয় উপায় কি ভ্যালু পেয়ার, অর্থাৎ ডিকশনারি। তাহলে কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছো যে আমরা দুইটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বা বড় বড় প্রজেক্টে যখন কাজ করবো অবশ্যই আমরা ডিকশনারি পাইথনে কাজ করবই। তো এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখো এবং তুমি তোমার কম্পিউটারে বা ল্যাপটপে আমি যা করছি ঠিক সেভাবে প্র্যাকটিস করতে থাকো। তারপর আমরা ডিকশনারিতে কিভাবে ডাটাতে অ্যাক্সেস করা যায় আমরা সেটা দেখব। আচ্ছা, শুরু করি। আমরা এখানে প্রিন্ট এক্স লিখলাম না, এখান থেকে আমরা অ্যাক্সেস করব। অ্যাক্সেস আমরা করতে পারি ইন্ডেক্সিং এর মাধ্যমে। ইন্ডেক্সিং দিয়ে যে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট দেবো এবং তার কি এর নাম দেবো। আমাকে কি এর নাম অলরেডি সাজেস্ট করেছে, তো আমরা কি এর নামটা দিয়ে দিলাম। আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারি 10, অর্থাৎ কি যেখানে মিলেছে সেখানে অ্যাক্সেস করেছে। আবার আমরা আরেক রকম অ্যাক্সেস করতে পারি, সেটা কেমন, যে আমরা গেট মেথড ব্যবহার করতে পারি, এক্স ডট গেট, এবং গেটের ভিতরে আমরা কি একটা স্ট্রিং দেবো। এই স্ট্রিংটা হচ্ছে কি মানে কি, যেটা হচ্ছে আগের অংশটা, এই কোলনের আগের অংশটাকে বলা হয় কি এবং এই কোলনের পরের অংশটাকে বলা হয় ভ্যালু। এটাকে বলা হচ্ছে কি ভ্যালু পেয়ারিং। এবং প্রত্যেকটা কি ভ্যালু পেয়ারের মাঝখানে আমরা একটা করে কি কমা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এটা ইরর ধরবে। আমরা এখানে দেবো কি 1। আমরা ঠিক এভাবেও অ্যাক্সেস করতে পারি। আমরা এখন কি করব, আমরা এখন চাই যে আমাদের এই এক্সের যতগুলো কি আছে ভ্যালু বাদে শুধু কি কয়টা আমরা কি আছে এইগুলো আমরা দেখতে চাই, তাহলে আমরা সেটাও করতে পারি। কিভাবে চলো দেখি। আমরা প্রিন্ট করব
এক্স ডট আইটেম, এবং আইটেম কি, আইটেম একটা মেথড। যদি আমরা এখন এটা রান করাই, দেখো এটা তো আইটেমে অ্যাক্সেস হয়ে গেল, ব্যাপার না, এটা কিতে অ্যাক্সেস করতে চাই, আমরা লিখবো প্রিন্ট এক্স ডট কি। এটা কিন্তু একটা বিল্ডিং ফাংশন, যদি এটা রান করে তো আমরা এখন একটা কি পাবো, একটা লিস্টের ভিতরে আমরা কি ডিকশনারি কিগুলো সবগুলো পেলাম, কি1 কি2। আমরা যদি আরো কি রাখতাম তো সেগুলো পাইতাম। যদি আমরা কি3 রাখি এবং তার ভিতরে একটা ডাটা দিলাম নান টাইপের ডাটা, এটা করতেই পারি। তো কি1 কি2 কি3। এবার যদি আমরা কিস অর্থাৎ এই কি না দেখলাম, এবার আমরা কি করবো, একটা ভ্যালুগুলো দেখবো। তো ভ্যালুগুলো আমরা কি করতে পারি, আমরা এখানে কি এর পরিবর্তে ভ্যালু লিখবো, জাস্ট এটা কি ভ্যালু প্রিন্ট করে দেবে, মানে ভ্যালুগুলো একটা লিস্ট এখানে আমাদের নিয়ে এসে দেবে। ভ্যালুস থেকে একটা বিল্ডিং ফাংশন। তো এগুলো হচ্ছে, প্রথমটা আছে কি, দ্বিতীয়টা হচ্ছে ভ্যালু। আচ্ছা, আমরা কিতে অ্যাক্সেস করতে পারি, ভ্যালুতে অ্যাক্সেস করতে পারি, আমরা অ্যাক্সেস দেখলাম। চলো এবার চেঞ্জ দেখি, অর্থাৎ আমরা একটা ডিকশনারিতে কিভাবে এর ডাটাগুলো পরিবর্তন করতে পারি সেই জিনিসগুলো একটু দেখি। এক্স আমাদের একটা ডাটা, আমরা এখন চেঞ্জ করতে চাই। তো চেঞ্জ করতে চাই তো কিভাবে করব, এক্স আমরা অ্যাক্সেস করলাম কি1 এ, এবং এর ডাটাটা কি করব, চেঞ্জ করে দেব। কিভাবে চেঞ্জ করব, এখানে একটা র্যান্ডমলি ওয়ার্ড লিখেছিলাম, তো আমরা একটা সিগনিফিকেন্ট ওয়ার্ড লিখে দেব মাই। এবং চেঞ্জ করার পর যদি আমরা একে প্রিন্ট করি তাহলে কি দেখব, তাহলে দেখবো যে আমাদের কি1 এ যে ডাটাটা ছিল একটা র্যান্ডম লিস্টিং, সেটা চেঞ্জ হয়ে গেছে মাই। এভাবে আমরা একটা ডিকশনারির ডাটা চেঞ্জ করতে পারি। আবার সাপোজ আমরা যদি এখানে 1 না দিয়ে চলো দিলাম 4 নামক কিন্তু কোনো কি আমার এই ডিকশনারিতে নাই, এবং আমরা কি করলাম 4 এর ভিতরে এটা অ্যাক্সেস করতে চালাম, তখন কি হবে, তখন কিন্তু নতুন একটা কি জেনারেট হবে। অর্থাৎ আমাদের এখানে 4 নম্বর কি, এই কি নামে কেউ নাই, তো এটা কি জেনারেট হবে, এটা চেঞ্জ হয়ে যাবে, মানে নতুন ডাটা অ্যাসাইন করবে। এখন আমরা একটা ডিকশনারিতে চাইলেও মাল্টিপল অর্থাৎ ডুপ্লিকেট সাপোর্ট করে, এখানে কি কি1 এই র্যান্ডম এখানে কি চেঞ্জ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো যে ডিকশনারি ডুপ্লিকেট অ্যালাউ করে না। এবার আরেকটা জিনিস আমরা দেখাতে চাই, এটা দেখলাম আমরা একটা ডিকশনারির কিভাবে চেঞ্জ করা হয়, ডাটাগুলোকে কিভাবে চেঞ্জ করা হয় বা আপডেট করা হয়। এবার আমরা দেখবো আপডেট কি। তারপর আমরা আমাদের এখানে একটা ডিকশনারি আছে, আমরা ওয়াই নামক আরেকটা ডিকশনারি নিয়ে নিলাম, এবং এখানে কিছু কি দিলাম, যেমন নেম মসনবী, তারপরে দিলাম একটা অ্যারে নিলাম, একটা আমরা ডাটার ভিতরে কি একটা অ্যারো লিখতে পারি, আমি এখানে 1 দিতে পারি, 2 দিতে পারি, 4 1 দিলাম। অ্যারে তো মাল্টিপল মানে ডুপ্লিকেট সাপোর্ট করে। আচ্ছা, এখন আমরা কি করব, এ আর এক্স কে আর ওয়াই কে একসাথে জুড়ে দেব। এই কাজটা আমরা কিভাবে করতে পারি, এই জিনিসটা আমরা রাখার পর কমেন্ট আউট করে দেয় ভালো। রাখার পর এক্স আপডেট ওয়াই, এখানে কি হবে, এক্স একটা ডিকশনারি, ওয়াই একটা ডিকশনারি, এক্স এর সাথে এই ডাটার সাথে ওয়াই এর এই ডাটাগুলো এখন জুড়ে দেবে, অর্থাৎ এই কি ভ্যালু পেয়ারগুলো জুড়ে দেবে। যদি আমরা এটা করি তো দেখবো কি1 কি2 কি3 কি3 পর আবার ওয়াই ডিকশনারিতে যে ডাটাগুলো ছিল সেগুলো জুড়ে দিচ্ছে, এবং সবগুলো মিলে একটা কি ভ্যালু পেয়ার বানিয়েছে, অর্থাৎ একটা ডিকশনারি হয়েছে। তো এটা ছিল মূলত চেঞ্জ। এবার চলো রিমুভ বা ডিলিট ফাংশনগুলো দেখি, আমরা কিভাবে একটা ডিকশনারিতে একটা ডাটাকে ডিলিট করতে পারি।
প্রথমে আসে তো ডিলেট ফাংশন। যেমন আমরা একটা ভেরিয়েবল নিলাম del, এই del হচ্ছে একটা কিওয়ার্ড, এবং এটার পরে আমরা যে কোনো একটা ভেরিয়েবলকে আমাদের মেমোরি থেকে পুরোপুরি মুছে ফেলতে পারি। এবং আমরা যদি পরবর্তীতে ডিলিট করার পরে যদি আমরা ওই মেমোরি অ্যাড্রেস আমরা অ্যাক্সেস করতে যাই, তো এটা অ্যাক্সেস নেবে না, অর্থাৎ এটা বলবে যে তোমার এক্স কখনো ডিফাইন করা হয়, মানে পুরো মেমোরি অ্যাড্রেস থেকে সম্পূর্ণ ডিলিট। আচ্ছা, আমরা ডিলিট করতে পারি। আমরা চাইলে এটা কমেন্ট আউট করি না, কোডের আর এক্সিকিউশন হবে না। আচ্ছা, আমরা চাইলে ক্লিয়ার করতে পারি। ক্লিয়ার মানে কি, এই ডাটাগুলোর ভিতরে, অর্থাৎ আমার এই এক্স ডিকশনারির ভিতরে যতগুলো ভ্যালু আছে বা যত ডাটা আছে সবগুলো এখন ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ কোনো কিছু আর থাকবে না, একদম ফাঁকা ফাঁকা ডিকশনারি। তারপরে আমরা ব্যবহার করতে পারি পপ। পপ জিনিসটা কি দেখি। আচ্ছা, আমার এক্স ডিকশনারি শেষ কিওয়ার্ডটা হচ্ছে কি3। আমরা যদি এখন পপ আইটেম করি, অর্থাৎ এক্স ডট পপ আইটেম। পপ আইটেম করা মানে কি, যে আমাদের শেষ ডাটাটা যেটা আছে সেটা কি রিমুভ করে দাও। যদি রিমুভ করি তো দেখো আমার কি1 কি আর কি1 আছে, কিন্তু কি2 নাই, সরি কি3 আর নাই। এরপর আমরা দেখতে পারি যে এক্স ডট পপ, পপ একটা বিল্ট-ইন মেথড, এবং এটার ভিতরে একটা স্ট্রিং নেবে। স্ট্রিংটা কি এর নাম নেবে, অর্থাৎ কোন কিটা আমরা বাদ দিতে চাই। আমি চাচ্ছি আমার কি2টা মানে কি1টা বাদ যাক, কি1টা বাদ যাক। এবং এটা যদি আমরা এখন এক্সিকিউশন করি, দেখো আমার কি1টা হারিয়ে গেছে, কি আছে, কি3 আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও থাকবে আমার হচ্ছে পাইথনের লিস্ট, সেট, টাপল এবং ডিকশনারি, এই 4টা ডাটা টাইপের ভিতরে পার্থক্য, এগুলোতে কোনগুলো কিভাবে অ্যাক্সেস করে কিভাবে অ্যাক্সেস করে না ইত্যাদি বিষয়ে আমি একটা পার্থক্য তৈরি করবো, যাতে এই বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে সুবিধা হয়। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।